ভোটার তালিকা ঝাড়াই বাছাই করতে গোটা দেশে এসআইআর প্রক্রিয়া শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন। প্রথম ধাপে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে হচ্ছে এসআইআর। বাকি দেশে এসআইআর প্রক্রিয়া নির্বিঘ্নে শুরু হলেও পশ্চিমবঙ্গে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের বাঁচাতে পদে পদে বাধা দিচ্ছে তৃণমূল। এসআইআরকে এনআরসির সঙ্গে গুলিয়ে দিয়ে আতঙ্ক ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। আর এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই মরিয়া যে দেশের মুখ্য নির্বাচন কমিশনার যে বিষয়টিতে স্পষ্ট জবাব দিয়েছেন তা নিয়েও অপপ্রচার করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য একটাই, এসআইআর প্রক্রিয়া বানচাল করে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে পরিণত করা। মির্জাফর বাবু, আসাম কেন হলো না? হলে হারতেন, আসামের লোকে ভোট দিত না, ফলস ভোটে যেতেন। আমি চ্যালেঞ্জ নিয়ে বলে যাচ্ছি, ইলেকশন বাউন্ড 4টে রাজ্য, বাংলা, তামিলনাড়ু, কেরালা আর আসাম একসাথে ভোট হয়। 3টে অপোজিশন রুল স্টেটে আপনি এসআইআর করলেন, কিন্তু আপনি নিজের ডাবল ইঞ্জিন সরকার, চোরেদের সরকারেরটা করলেন না কেন? মাই কোয়েশ্চেন নাম্বার 1 টু কুর্সি বাবু, বলুন আপনারা আমায় যে কেন আজকে ইলেকশন বাউন্ড স্টেটে আসাম বাদ যায়, 3টে অপোজিশন স্টেটে হয়। মঙ্গলবার সপ্তাহের কাজের দিন কলকাতা অবরুদ্ধ করে এসআইআর বিরোধিতার নামে মিছিল করে তৃণমূল। মুখ্যমন্ত্রীর সাংবিধানিক পদে থেকে এসআইআর নামক সাংবিধানিক প্রক্রিয়ার বিরুদ্ধে মিছিলে নেতৃত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে সভায় মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে একের পর এক বিভ্রান্তিকর মন্তব্য করতে থাকেন। কখনো নাম না করে জাতীয় নির্বাচন কমিশন, কখনো বিজেপি নেতাদের আক্রমণ করতে থাকেন তিনি। প্রশ্ন তোলেন, আগামী বছর দেশের যে রাজ্যগুলোতে ভোট আসন্ন তার সবগুলোতে এসআইআর হলেও অসমে এসআইআর হচ্ছে না কেন? কুর্সি বাবু, এবার বলুন, যদি রোহিঙ্গার বাংলাদেশিরা আসে, রোহিঙ্গা যদি আসে, আসবে কোথা দিয়ে? বাংলা, আমাদের বাংলার তো বর্ডার নয়, ওটা বর্ডার কার? মায়ানমার, নাগাল্যান্ড, মিজোরাম আর অরুণাচল, ওখানে এসআইআর করেছো? শুধু তাই নয়, দেশের অন্য রাজ্যগুলিতে কেন এসআইআর হচ্ছে না সেই প্রশ্ন তুলেও কমিশনকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাঞ্জাবের নাম কেন নেই এসআইআর লিস্টে? সবাইকে তাহলে করতে হবে? তুমি কাউকে বাদ দিচ্ছ, কাউকে রেখে দিচ্ছ, যেখানে তোমার পলিটিক্যাল ইন্টেনশন আছে। যদিও এসআইআর ঘোষণার দিন সাংবাদিক বৈঠকে এই প্রশ্নের নির্দিষ্ট জবাব দিয়েছিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। आसाम का एक विषय पूछा गया। जैसा कि आप सब लोगों को विदित होगा, भारतीय नागरिकता कानून में आसाम के लिए नागरिकता के लिए अलग प्राविधान है। और दूसरा विषय यह है कि माननीय सुप्रीम कोर्ट की देखरेख में वहां पर नागरिकता की जांच का कार्यक्रम लगभग पूर्ण होने वाला है। ऐसी स्थिति में जो ये 24 जून का एसआईआर का ऑर्डर था वो पूरे देश के लिए था, वो आसाम पर लागू नहीं होता और इसलिए आसाम के लिए अलग से रिवीजन के आदेश जारी किए जाएंगे। और जून 24 का जो ऑर्डर है वो सिर्फ बिहार के लिए नहीं है, वो पूरे देश के लिए है। প্রশ্ন উঠছে, জেনে বুঝে কেন বিভ্রান্তি ছড়ান মমতা? জনগণকে কি এতই বোকা ভাবেন তিনি, নাকি নিজের স্বার্থ সিদ্ধির পথে যুক্তিকে বাধা বলেই মনে করেন না আমাদের মুখ্যমন্ত্রী? অযৌক্তিক বিভ্রান্তিকর কথা বলে মূল ইস্যু থেকে নজর ঘুরিয়ে দেওয়াই তার উদ্দেশ্য। তাই এসআইআর বিরোধিতার নামে সভা থেকে জেনে বুঝে মিথ্যে বলেন মমতা।
ব্যুরো রিপোর্ট, মাধ্যম। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा: शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा, विकास भी विरासत भी।